তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আছি। বৃষ্টির মধ্যে বাজারে গেছিলাম, ভেবেছিলাম বাজারের ব্লগটা শেয়ার করব। প্রচণ্ড বৃষ্টি, কাদা, আর এই দেখো এত বাজার করেছি, আমার এখন হাতে ব্যথা করছে। তো চলো আজকে একটা ছোটো ভিডিও শেয়ার করছি আমার সাথে কী কী করছি। আর সকালবেলা দেখো বাজারে গিয়ে আমাকে রাখি পরিয়েছে, দুটো পরিয়েছিল, একটা খুলে গেছে, ব্যাগে রেখে দিয়েছি। তো ভালো লাগলো জিনিসটা, সবাইকে রাখি পরাচ্ছিল, আমিও পরলাম। সঞ্চিতা পরতে পারলো না। তো দেখো সঞ্চিতা এখন কাজ করছে সব ঠাকুরকে রাখি পরাবে, মিষ্টি আনলাম, সব আনলাম। আর আয়ুষের দেখো ঠান্ডা লেগে গেছে হালকা। তো চলো দেখতে থাকো, সাথে থাকো ভিডিওটা। চলো বাজার নিয়ে এসেছি, দেখো বাজার সব নিয়ে এসেছি, এখন বাজার হবে। হাত কেটে ফেলেছি, তাড়াতাড়ি করে বাজার থেকে এসে রান্না করছি। আর দেখো হাতটা কেটে গেল, বোন মাজর লাগিয়ে দিয়েছে। তো এতটা আজকে অসুস্থতা লাগছে, এখন রান্না করবো শুধু মাংস আর ভাত, আর কিচ্ছু না। ভাত হয়ে গেছে, শুধু চিকেন করবো ব্যাস। আয়ুষের চিকেন বসিয়েছি। চলো মাথা মুছিয়ে না, গা মুছিয়ে রেখে দে। হ্যাঁ এই তো গরম জল। তো ফ্রেন্ড, বর্ষা মানে বৃষ্টি হচ্ছে দুদিন ধরে। তার বাজারে গেছি দেরি করে, হেঁটে গেছি, আসার সময় টোটো করে এসেছি। শুধু মাংস আর ভাত করেছি, আর কিচ্ছু করতে পারিনি। এতটা বেলা হয়ে গেছে, রান্নার নামাতে পুরো 2:30টার উপরে বেজে গেছে। তারপরে আয়ুষকে সঞ্চিতা স্নান করে দিয়েছিল উষ্ণ গরম জল দিয়ে, কেন ওয়েদারটা চেঞ্জ। আর ওর এই দুদিন আগে জ্বর হয়েছে, এখন আবার এত ঠান্ডা লেগেছে, কাশছে, কালকে 2বার বমি করেছে কাশতে কাশতে। তো আমাকে বললো মম আমি যে চিকেন খাবো, তার জন্য ওর জন্যই আমি আনলাম। তাহলে আমি মাছ নিয়ে আসতাম, তো ওর জন্যই নিয়ে আসলাম। আর মানে কি বলবো, এতটা বেলা হয়ে গেছে ফ্রেন্ড, তোমাদেরকে কি বলবো। তো দেরি হয়ে গেছে আজকে বাজার থেকে। কি দেখো ভিডিও করছি, বলছি এই স্বাগতা, কি মানে বলবো। রান্না হয়নি এখনো, ছেলে কখন খাবে, কি করবে আমি কিচ্ছু জানি না। খুব দেরি হয়ে গেছে, আমাদের ছেলে করছে আকাম। মা তুমি বসে আছো, বসে থাকো মা। তোমার মেয়েরা তো একা হয়ে গেল মা, কি করবা বলো। ওই দেখো আমার মা বসে আছে, আমার মা ওফ। চলো দেখতে থাকো, সাথে থাকো, ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি। আর কাজের কোনো শেষ নেই। তো একদিকে রান্না করলাম, একদিকে আয়ুষকে সঞ্চিতা স্নান করাচ্ছিল, ওকে আবার মোছার জন্য কাঁথা দিয়ে আসলাম। তো সব মিলিয়ে একাকার, আমাদের কাজের লোক নেই, মানে সঞ্চিতার ওপরে, আমার ওপরে, দুই বোনের ওপরে চাপ। কিন্তু আমি তাও একটু ওয়েদারটা নরম বলে রান্না করতে পারছি। বাজার করে এসে রান্না করা মানে কত যে ক্রিটিক্যাল, কিন্তু রান্না তো করতে হবে, নাহলে খাবো কি। তো বাইরে দেখো বৃষ্টি নেমেছে, আর এদিকে আমি রান্না করছি এক মাংস ভাত, আর কিচ্ছু না। ভাতটা বোন করে রেখেছিল, মাংসটা এসে ধুয়ে পাকলে কেটে মশলা, তার মধ্যে হাতটা গেল পারচা করে কেটে রসুন কাটতে গিয়ে। তো রক্ত বেরোলো, তারপর হাতটা মানে এতটা কেটে গেছে, ব্যথা করছিল। আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম। তো একদিকে মানে বাজারে গিয়ে ভালো লাগছিলো, কিন্তু ওই যে কাদা, ওরে বাজারে কাদায় কাদা। তো অনেক লোককে সবাইকে রাখি পরাচ্ছিল, রাখি বন্ধন উৎসবটা বেশ ভালোই লাগছিলো দেখতে, খুবই ভালো লাগছিলো। কোথাও যেন একটু বেদনাও আছে, কষ্টও হয়, আমার দিকে ভালোও লাগছিলো। তো যাই হোক, তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম। আর আজকের মাংসটা পুরো কষা করেছি, বোন বলেছে একটু নাকি ঝোল খাবে না মাংসর। তো ওর জন্য আমি এই জন্য একদম কষা করেছি, কারণ ও বলেছে যখন ঝোল খাবে না ঠিক আছে, তো একদম শুকনো করি। আর যেহেতু মানে ঝোল লাগে আমার বাবারই, আমাদের ঝোল লাগে না, আমরা শুকনো খেতে পারি। বাবা বলবে একটু ঝোল দে, উনি ঝোল ছাড়া ভাত খেতে পারেন। তো দেখো আমি ঝোলটা আবার দেখে নিচ্ছি। আর এখানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বেটে মাংসটা করেছি ঝাল, বোন খাবে বলে। তো দেখতেই পাচ্ছ লুকটা মাংসর, আমি একদম শুকনো করেছি। দেখো একদম গ্যাসটাকে কমিয়ে দিয়ে ঢেকে দিয়েছিলাম, আবার আয়ুষকে একটু ভাত খাওয়ালাম, তার সাথে সাথে করলাম। আর আমি বাজার থেকে চন্দ্রমুখী আলু এনেছি, কারণ ওই জ্যোতি আলু না গলে না, আর মিষ্টি লাগে। তো চলো ফাইনালি আমার চিকেন কমপ্লিট। ছোট্ট একটা ভিডিও তোমার সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলো, চিকেন কষাটা কেমন হলো। তো চলো, সে ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে ফিরছি, তখন টাটা।